আসসালামু আলাইকুম প্রিয় রাকিব চ্যানেলের শ্রোতাগণ বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি এখন আপনাদের একটি গল্প শোনাবো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনের কিছু ঘটনা ও মৃত্যুকাল। ইয়া সারিয়া আল জাবাল মসজিদে নববীতে জুমার খুতবার অবস্থায় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে এরূপ অসংলগ্ন বাক্য উচ্চারণ করা উপস্থিত সবাই অবাক বিস্মিত। খলিফা যথারীতি তার খুতবা পাঠ করতে থাকেন। ইয়া সারিয়া আল জাবাল খুতবার ও অপ্রাসঙ্গিক অংশটি যুগপৎ ভাবে প্রতিধ্বনিত হতে থাকে। অন্যদিকে এই সময় ইরাকের দূরবর্তী স্থানে নেহাবন্দে সেখানে মুসলিম বাহিনীর সেনাপতি সারিয়া অদৃশ্য কণ্ঠে রহস্যময় বাক্যটি নিজ কানে শ্রবণ করেন। দুটি বাক্য কোথায় থেকে উচ্চারণ করেছেন একথা ভেবে তিনি রীতিমতো হতভম্ব হয়ে পড়ে। খুতবার মাঝে হঠাৎ খলিফার অদ্ভুত বাক্য উচ্চারণ করা কেন করো সাহস হচ্ছে না? খলিফাকে জিজ্ঞেস করতে খুতবা ও নামাজ শেষ মসজিদে উপস্থিত অনেকের মধ্যে বিষয়টি গুঞ্জন করতে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সাথে অন্তরঙ্গ ছিল। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা এর সাথে খোলামেলা আচরণ করতেন। তিনি খলিফার সাথে অসংকোচে খলিফাকে জিজ্ঞাসা করলেন, আজ আপনি খুতবার মধ্যে অসংলগ্ন ভাবে ইয়া সারিয়া আল জাবাল 2 কিংবা 3 বার উচ্চারণ করলেন কেন? জবাবে খলিফা একটি সৈন্য বাহিনীর কথা উল্লেখ করলেন যারা নেহাবন্দে জিহাদে লিপ্ত। এ বাহিনীর সেনাপতি সারিয়া। তিনি বললেন, আমি দেখেছি সারিয়া একটি পর্বতের পাশে লড়ছেন, অথচ তিনি জানেন না সে সম্মুখে এবং পিছন থেকে অগ্রসর হয়ে শত্রু বাহিনী তাকে ঘিরে ফেলার উপক্রম করছে। এ শোচনীয় অবস্থায় দেখে আমি বিচলিত হয়ে পড়ি। আমি স্থির থাকতে না পেরে আওয়াজ দিতে থাকি, হে সারিয়া পর্বতের সাথে মিলে যাও, হে সারিয়া পর্বতের সাথে মিলে যাও। নেহাবন্দের রণক্ষেত্রে থেকে কিছুক্ষণ পর কায়েদ মদিনায় আগমন করেন এবং যুদ্ধের বিবরণ থেকে দিতে থাকেন এবং পূর্ণ ঘটনা ব্যক্ত করেন। কাশেদ জানান, আমার যখন যুদ্ধে লিপ্ত তখন হঠাৎ একটি অদৃশ্য কণ্ঠে শোনা গেল, ইয়া সারিয়া আল জাবাল। আওয়াজটি শ্রবণ করা মাত্র আমার পর্বতের সাথে মিলে যায় এবং আমার বিজয় সূচিত হয়। ইমাম জালাল উদ্দিন সৌতি রাদিয়াল্লাহু তাআলা তার বিখ্যাত তারিখুল খোলাফে গ্রন্থে ঘটনাটি বিভিন্নভাবে বর্ণনা করেছেন। এই দুর্ভিক্ষের সময় এমন সর্বত্র খরা কবলিত মানুষের মধ্যে পানির জন্য হাহাকার হয়ে পড়ে। কোথাও বৃষ্টি নামগন্ধ নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর আমল। তিনি দুর্ভিক্ষ, খরা ও কবলিত দেশের চরম সংকটময় অবস্থায় দেখে পানির জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন এবং বৃষ্টি হলো। মানুষের দুঃখ দুর্দশা লাঘব হতে লাগলো। কিছুদিন পর কতিপয় আবারও বেদুইন লোক বাহির থেকে আসে এবং তারা আমিরুল মুমিনকে জানায় যে তারা অমুক দিন অমুক জঙ্গলে ছিল। হঠাৎ আকাশে মেঘ দেখতে পায় এবং মেঘ হতে একটি আওয়াজ ভেসে আসে এবং আমি শুনতে পাই, ইন্নাকাল গাউস আবা সাফনি, অর্থাৎ হে আবু হাফস, ওমরে কুনিয়ার ডাকনাম, আপনার জন্য বৃষ্টি নামছে। একটি পর্বতের গর্ত হতে অগ্নি নির্গত হতে এবং এ আগুন যতটুকু বিস্তার লাভ করত সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিত। বহুকালও আগুনের ধ্বংসের সলীলা চলে আসছিল এবং খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে তাও অবস্থ ছিল। তিনি খবর পেয়ে হযরত আবু মুসা আলাইহিস সালাম আশআরী রাদিয়াল্লাহু তাআলা অথবা হযরত তামিম দারিকে নির্দেশ দিলেন, সেখানে গিয়ে আগুনকে তার গর্তের ভিতর ঢুকিয়ে দিয়ে এসো। নির্দেশ অনুযায়ী প্রয়াত সাহাবী সেখানে গমন করে এবং আগুন তার চাদর ধারা হাঁকাতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে আগুন গর্তের অভ্যন্তরে চলে যায় এবং আর কখনো প্রকাশ পায়নি। এটি ছিল খলিফার নির্দেশের অভূত ঘটনা। একদা এক আজমির আনাবার ব্যক্তি মদিনায়
আসে এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার খোঁজ খবর নিতে থাকে। কেউ বলে দেয় যে তিনি হয়তো কোথাও জঙ্গলে শুয়ে আছেন। আগত লোকটি জঙ্গলে দিকে গিয়ে দেখতে পায় খলিফার তলোয়ারটি মস্তকের নিচে দিয়ে মাটিতে শুয়ে আছেন। সে মনে মনে ভাবতে থাকে এই লোকটির জন্য সারা দুনিয়ায় ফেতনা হচ্ছে আর তাকে হত্যা করাটা সহজ একতা ভেবে তার তরবারি বের করে। হঠাৎ দেখতে পায় দুটি সিংহ তার দিকে অগ্রসর হচ্ছে। আজমির চিৎকার করতে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জাগ্রত হয়ে যান এবং আজমির পুরো ঘটনা বর্ণনা করেন এবং সেখানে মুসলমান হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফতে আমলে একবার ভূমিকম্প হয় এবং পূর্ণ প্রকম্পিত হতে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হামদ ও সানা পাঠ করার পর জামিনে তার দৌড়া মারেন এবং বলেন, স্থিত হয়ে যাও, আমি কি তোমার প্রতি ইনসাফ করিনি? একথা বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ব্যক্তি ছিলেন যার ইচ্ছা অনুযায়ী আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 20টি অধিক আয়াত নাজিল করেন। তার শান মান কত উর্ধ্বে তা বলার অপেক্ষা রাখে না। জীবন শাহের আমর বিন মাইমুন রাদিয়াল্লাহু বলেন, যেদিন সকালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আহত হন সেদিন সকালে আমি তার সাথে দাঁড়ানো ছিলাম। আমাদের দুজনের মাঝে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আর তখন ছিল ফজরের সময়। তিনি যখন নামাজের মুহূর্ত দুই কাতারের মাঝখান দিয়ে অতিক্রম করতে তখন তিনি মুসল্লিদের লক্ষ্য করে বলতে, তোমরা কাতার সোজা করে দাঁড়াও। তখন মুসল্লিগণ ঠিকভাবে কাতার সোজা করে দাঁড়াতো। এক সময় তিনি লক্ষ্য করতেন যে কোনো কাতারে খালি জায়গা আছে কিনা। যদি তিনি কাতারে খালি জায়গা দেখতে না পেতেন তখন তিনি মুসল্লিদের সামনে গিয়ে তাকবীর বলে নামাজ শুরু করতেন। আর তিনি অধিকাংশ সময় ফজরের নামাজের প্রথম রাকাতেই সূরা ইউসুফ ও সূরা নাহল অথবা এক জাতীয় অন্য কোনো দীর্ঘ সূরা পড়তেন যাতে লোকজন সবাই জামাতে শামিল হতে পারে। ওমর বিন মাইমুন রাদিয়াল্লাহু তাআলা বলেন, সেদিন তাকবীর দিয়ে নামাজ শুরু করতে আমি শুনলাম তিনি বলে উঠলেন, আমাকে কুকুরটি খেয়ে ফেললো বা মেরে ফেললো। কারণ সময় একটি কালো নিগ্র কাফের ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দুধারী তরবারি দিয়ে আঘাত করে পালাতে লাগলো এবং আশেপাশে যারই পাশ দিয়ে অতিক্রম করেছে তাকেই আঘাত করেছে। এভাবে সে একে একে 13 জনকে আহত করলো। এর মধ্যে আঘাতপ্রাপ্ত 7 জনই মারা গেল। এই মুহূর্তে একজন মুসলমান লক্ষ্য করলেন যে হত্যাকারী লোকটি পলায়ন করছে। তখন তিনি কান টুপিওয়ালা একটি ভারী আর তার দিকে ছুঁড়ে মারলেন। ফলে হত্যাকারী লোকটি মাটিতে পড়ে গেল এবং সে বুঝতে পারল সে ধরা পড়ে যাবে, তাই সে আত্মহত্যা করলো। এমন অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা এর হাতে ধরে নামাজের ইমামতির জন্য তাকে সামনে বাড়িয়ে দিলেন। তখন আমি ওমর রাদিয়াল্লাহু তাআলার নিকটে ছিলাম, ফলে আমি সব কিছুই লক্ষ্য করেছিলাম এবং তার আশেপাশে যারা ছিল তারাও তার লক্ষ্য করলো। আর যারা মসজিদের প্রান্তে ছিল তারা কিছুই বুঝতে পারছিল না। তবে তারা এতটুকু বুঝতে পারলো যে তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা এর নামাজে কেরাত শুনতে পাচ্ছে না, তাই তারা সুবহানাল্লাহ বলে তাকবীর দিতে লাগলো। কিন্তু ততক্ষণে আব্দুর রহমান বিন আওফ সংক্ষিপ্তভাবে নামাজ শেষ করে দিলেন। যারা এই ঘটনা বুঝতে পারেনি তারা যার বাড়িতে চলে গেলেন। আর তার কাছে ডানে বামে যারা ছিল তারা নামাজের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সামনে জামাতে হয়ে গেলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা, হে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তুমি দেখতে কে আমাকে আঘাত করলো? তাই তিনি ওই লোকটিকে দেখে এসে বললেন, মুগিরার নিগ্র গোলামটি আপনাকে আঘাত করেছে। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সেই দক্ষ কারিগরটি নাকি এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ সেই লোকটি। তখন তিনি বললেন, আল্লাহ
তাকে ধ্বংস করুন। তবে শোনো, আমি তোমাদেরকে তার সাথে ভালো ব্যবহার করার আদেশ দিচ্ছি, কারণ আমাকে তার সাথে ভালো ব্যবহার করার আদেশ দেওয়া হয়েছে। এরপর তিনি বললেন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যই, যিনি আমার মৃত্যু এবং এমন একজন লোকের হাতে নির্ধারণ করেছিলেন যে ব্যক্তি ইসলামের দাবিদার কাফেরের হাতে মৃত্যুবরণ করা আল্লাহর পথে শাহাদাত বরণ সমতুল্য।